আমি সিঙ্গারাতে আর গজাতে বীজ মিশিয়ে নিয়েছিলাম, এই 16 বাজে তোমাকে দিয়ে। হাই ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কিন্তু রিয়েল ভিডিও, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে সিঙ্গারা রয়েছে আর এদিকে রয়েছে গজা, ঠিক আছে। আর রিমা তো আসবে, আসলেই ব্যাস ওর সাথে আরম্ভ করে দেবো একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকবে। আর আমি কিন্তু পিকনিকে যাবই, ও যেতে দিচ্ছে না, তো সেই কারণেই ভিডিওটা, ঠিক আছে। এতে অ্যাকচুয়ালি মিছিমিছি আর কি ওকে বলবো যে বীজ দেওয়া আছে, ঠিক আছে, খাইয়ে তোমাকে মেরে দেবো, তারপরে যাবো, ও খেয়ে নেবে, ব্যাস তারপরেই আরম্ভ করবো। ঝগড়াঝাটি করলে তারপর বলবো যে তুমি যে খেয়ে যাও, তো আমি রেখে দিয়েছিলাম অলরেডি বীজ মিশিয়ে, তো সেই কারণেই ভিডিওটা হচ্ছে। তো তোমরা দেখো, মজাটা শুরু হবে এবারে। মেয়েকে তো পড়তে দিয়ে আসতে গেছে, তো ও এখনই চলে আসতে পারে, তাড়াতাড়ি চলে আসবে, তো তোমরা ওয়েট করো। আমি একটু ফোন ঘাঁটি, ও এসে যাবে, বলবো আমি খেয়ে নিয়েছি অনেকগুলো। বাবা কি করছো? ওই বসে বসে একটু সিঙ্গারা মিষ্টি খাচ্ছিলাম। কোন সিঙ্গারা মিষ্টি? তুমি আমার জন্য রাখোনি? হ্যাঁ, তো আমি খেয়ে তোমার জন্য একটা সিঙ্গারা একটা মিষ্টি। আমার? হ্যাঁ, গজা খেতে আমি সিঙ্গারা খেতে গজা খেতে খুব ভালোবাসি। খাও। তুমি আমার এত কাশি হয়েছে না, কি বলবো। হ্যাঁ, তুমি খেয়েছো তো? খেয়েছি, একটা কথা বলবো, আমি খেয়ে নাও। এখন বলবে না? কাই খাও দিবি, তারপরে আমি বলবো কোন। আবার নাকি ঘূর্ণিঝড় আসছে, বুঝলে? খবরের সবসময় উল্টো পাল্টা জিনিস লাগায় না গো, সত্যি ঘূর্ণিঝড় আসবে, তাই তো দেখাচ্ছে এখানে, বলছে। কথা বলতাম। হ্যাঁ, এ শোনো না, ভালো কথা। হ্যাঁ, একটা দোকানে না একটা কুর্তি দেখলাম, নেবো। তুমি আগে খাও তো সিঙ্গারা আর গজা। কুর্তি আমার রাত হলে রান্না করতে ভালো লাগে না। হ্যাঁ, রান্না করতে হবে না এইসব। আর অন্য কিছু পাওনি আনতে? তোমাকে তো কবে থেকে মিষ্টি খেতে ভালোবাসো না? তোমাকে কবে থেকে বলছে যে ওই কি নাম ভুলে গেলাম, কি আগে কি খাবারের কথা বলছিলাম? ক্ষীর কদম? হ্যাঁ, তাহলে দই কদম? দেখ, মুগলাই পরোটা। মোগলাই অনেকদিন আগে খাইছো, একদিন খাইও না গো মুগলাই পরোটা। মোগলাই পরোটা আমি আনবো, তুমি আগে গজাটা সিঙ্গারাটা খাও, আমি নিশ্চয়ই জানবো। জানবে তার নাকি এমন করছে জানো, নিয়ে আসি না। কবে নিয়ে এসছো? বলো কি বলবে? তুমি গজাটা খাবে? অল্প খাবে না। খাবে না? অল্প খাবো, পুরাই খেয়ে নাও। ভালো লাগছে তো মধ্যে ভালো। আমি তোমার জন্য তো বেছে বেছে ভালো দোকান থেকে নিয়ে এসেছি, আমিও খেয়ে নিচ্ছি, জলটা খেতে। তার মানে মনে হচ্ছে বাজে দোকান থেকে নিয়ে এসছে? না গো, সেই তো প্যাকেট। আমার মনে আছে তুমি একবার বলেছিলে রুই মাছের জায়গায় কাতলা মাছ খাইয়ে দিয়েছিলে। এইটা কি দেখতে পাচ্ছ না কোথা থেকে নিয়ে এসেছি? তাহলে ছোট প্যাকেটে নিয়ে এসছে, একটা বড় প্যাকেট করে নিয়ে এসছে। দুটো প্যাকেট নিয়ে এসেছি তো, ওর কাছে বড় প্যাকেট শেষ। আলাদা আলাদা প্যাকেট, সেই জন্য আমি দুটো প্যাকেটে নিয়ে এসেছি, বুঝলে? খেয়ে নাও। আমি খাবো না, আমি খেয়েছি, তুমি রেখে দাও তাহলে, পরে খেয়ে নেবে। গা ঘুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই কুর্তিটা নিয়ে দিয়ে সময় না দরকার আছে বলছে। তোমার সবসময় দরকার, কি দরকার বলো তো? বলছি সামনে 25শে ডিসেম্বর আসছে, জানো তো? তুই ফোনটা রেখে কথা বলো। বলছি সামনে 25শে ডিসেম্বর আসছে। হ্যাঁ, 25শে ডিসেম্বরে পিকনিক হবে আমার বন্ধুদের। তো আমি কি করবো? আমি পিকনিকে যাবো। যাবে না?
কি যাওয়া যাবে না? পিকনিকে যাওয়া যাবে না? প্রত্যেক বছর তুমি নিজে নিজে পিকনিকে যাও, আমাদের নিয়ে যাও না। এবছর টার্গেট করেছি তুমি পিকনিক, যতক্ষণ না আমরা যেতে পারছি ততক্ষণ তুমি যেতে পারবে না। ছেলেদের পিকনিকে তুমি গিয়ে কি করবে? ছেলেদের পিকনিক না, যখন আমরা বলেছি স্কুল থেকে আমাদের দাদাদের পরীক্ষায় গেলে স্কুল থেকে যে আমরা পিকনিক করতে যাবো বলছি, তখন তুমি বলছো সেখানে যাওয়া যাবে না, তাহলে তোমার পিকনিকে যাওয়া যাবে না। স্কুল থেকে পিকনিকে গিয়ে তোমাদের নাটক তো বাচ্চাদের জন্য না, আমরা সব মারা যাবো বলেছি, বান্ধবীরা সব যাবো। মারা বান্ধবীরা যেতে হবে না। আমি পিকনিকে যাবো 25শে ডিসেম্বর, ব্যাস ফাইনাল তো ফাইনাল। তোমার যাওয়া যাবে না, যাওয়া একবার বন্ধুদের সাথে পিকনিকে যাবো, যাওয়া ক্যান্সেল। কি একেবারে হচ্ছে? কি একেবারে হচ্ছে মানে? আমরা যখন প্ল্যানিং করলাম যে আমরা পিকনিক করতে যাব, হ্যাঁ সবাই মিলে আমরা যাবো, রাইট পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা যাবো, আর তুমি এখন কি বলছো তুমি নিজে পিকনিক করতে যাবো, অথচ আমাদের তুমি যেতে দেবে না বলেছিলে। আমি যাবো, দরকার তোমাকে মেরে দিয়ে যাবো, ঠিক আছে? তার ব্যবস্থা আমি করে দিয়েছি অলরেডি। কি ব্যবস্থা করে দিয়েছো? আমি সিঙ্গারাতে আর গজাতে বীজ মিশিয়ে দিয়েছিলাম আজকে, অনেক দিন ধরে সহ্য করছিলাম। কেমন লাগে? তুমি আমাকে সত্যি সত্যি বিষ খাইয়ে দিয়েছো? এবারে অ্যাকশনটা শুরু হবে তো, এটা ধীরে ধীরে মরা বিষ, আস্তে আস্তে একদিন দুদিন পরে মরবে। স্লো পয়জন বলে, জানো তো? স্লো পয়জন, সেই স্লো পয়জন তোমাকে দিয়ে দিয়েছি। 25শে ডিসেম্বরের আগেই তুমি টপকে যাবে, হচ্ছে স্লো পয়জন, ঠিক আছে? পিকনিকে যেতে দেবে না, এইখানে এই করতে দেবে না, সেই করতে দেবে না, সহ্য করে যাবো। যাবে কত সহ্য করবো আমি? সত্যি সত্যি খাবারে বিষ মিশিয়ে খেয়েছো? তাও না দেখি, আমি কি 2টো প্যাকেট এনে নিয়ে এসছি? এটা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ এটা কি আর এটা কি? 2খানা প্যাকেট এনে নিয়ে এসছি আমি, একটা আমার জন্য স্পেশাল, একটা তোমার জন্য আরো স্পেশাল। এটা আমি টাইল করে নিয়ে আসবো বলে আমি 2খানা প্যাকেট নিয়ে এসছি। ওর জন্য আমার গলা ধরে যাচ্ছে, কথা বলতে পারছি না। আমার যদি কিছু হয়েছে সত্যি সত্যি তোর নামে দেখবে আমি লিখে দিয়ে যাবো, আগে লিখে দিয়ে যাবো। একটু একটা ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, আমি একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে যাবো। আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার আগে তার আগেই টপকে যাবে, আর আমার মরার জন্য দায়িত্ব নেই। তুমি আস্তে আস্তে যাবে, তুমি বুঝতে পারবে না। কাশি হবে, অনেক কিছু হবে। আরম্ভ হয়েছে, হবে একসাথে শুরু হলো। কেমন জ্বালা করছিস তুমি? স্লো পয়জন। সে আবার কি? হাসছো কেন? হাসিনি, কি এমন বিজে? আমি কি তুমি তো বোকা পেয়েছো? এখন দোকানে বিষ দেয় না, লাইসেন্স দেখাতে হয়। আমার মাথাটা যেন বোকা পেয়েছে। লাইসেন্স দেখাতে হবে মানে? এখন বিষ তুমি কিনতে পারবে না, তো লাইসেন্স দেখাতে হবে। তা আমি ইঁদুর মারা বিষ দিয়ে দেবো? তুমি আমাকে ইঁদুর মারা বিষ খাইছো? হ্যাঁ। পরের জন্য তো আমি ইঁদুর হয়ে কামড়া পড়ে, তোর জামা সব ইঁদুর হয়ে কাটবে। আমার অনেক স্বপ্ন আছে, আমি যদি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি, তো তোকে পরের জন্য এসে যা কামড়াবো সে আমি জানি। তাহলে তুমি টপকে যাবে। আজকে যা খাই দিয়েছি, তুমি টপকে যাবে তো টপকে যাবে, ঠিক আছে? গ্যারান্টি। আরাম হয়ে গেছে একসাথে। আমি 25 তারিখে ফাইনাল যাবো তো যাবো, ঠিক আছে? পিকনিকে বুঝতে পারবে। তারপরে তার মধ্যে তোমাকে টপকে দিয়ে এক্ষুনি একদম উপরে গিয়ে পিকনিক করবে। তুমি এখন দাঁড়াও, কেমন দাঁড়াও, সবাই কাশিটা শুরু হয়েছে, এবারে আস্তে 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 কি হয় দেখো। বিষটা তো এক্সপায়ার হয়ে গেছিল, আমি দেখিনি, আস্তে আস্তে একসঙ্গে। সত্যি সত্যি এই ধরনের বিষ খাইছো? তাই কি আমি এমনি এমনি? দাঁড়াও, টাইম এখন ঘড়ি টাইম উঠছে। ইঁদুর যেরকম কাটে, তাহলে তোকে এবার আমি কাটি ইঁদুরের বিষ খেয়ে। দাঁড়াও, মানে কি তোর রক্ত খেয়ে নেবো। রক্ত? তোমার দাঁড়াও, রক্ত তোমার বার করবো আজকে। রক্ত তো তোমার আজকে দেখো না কেমন বার হয়। আমাকে কি মারাটাম করেছিস? তোকে আগে আমি মেরে দিতাম। সবসময় এখানে যেতে না, ওখানে যেতে না, সেখানে তুই আমাকে যেতে দিস। সবসময় এবার আমাকে যেতে দিস তুই। তোকে যদি না কামড়াতে পেরেছি আজকে আমি, তোর আজকে হাত বলছি না, ইঁদুরের কামড়াবো দোকানে, কামড়ে নেবো।
সরে যাও মানে কি? তুমি আমাকে তো ডাকতে হবে, গাড়ি করে বলতে হবে, তুমি তো একটু চোখে যাবে। আমি টপকে যাচ্ছি আমি বুঝে নেবো, আমি টপকে যাওয়ার আগে তোকে আগে টপকে যাবো। আমাকে যদি মরতে হয় তো ভেবে আগে তোকে নিয়ে মরবো। সরে যাও। সরে যাও মানে কি? তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। শুয়ে পড়ো মানে কি? মা হাতটা কেন ফুলে গেল? সবকিছু ফুলবে এবারে, হাত মুখ। আমাকে রোদে তুমি খাইয়ে দিয়েছ। সবকিছু আস্তে আস্তে হবে, আস্তে 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 হবে, ঠিক আছে? কেঁদে লাভ নেই। আমি এখনো পর্যন্ত বাঁচাতে পারি, ঠিক আছে? 25 তারিখে তাহলে ফাইনাল বলো, আমি পিকনিকে যাবো। তুমি 25 তারিখে ফাইনাল পিকনিকে যাবে? হ্যাঁ ফাইনাল কি আমার গায়ে শুয়ে বলতে হবে, তবে আমি একটু ডাক্তারখানে নিয়ে যাবো। মাথা অনেক কিছু ঘুরবে। দাও কাছে বলো, মিস ফিস কিছু ছিল না, আমি এমনি বলছিলাম যাতে পারমিশনটা পাই। আর গাছে আমি বলেছি তোমাকে যেতে দেবো। আমিও জানতে চেয়েছিলাম যে তুমি সত্যি মিশিয়েছো কিনা। আমি জানি জানি তো, এরপরে যখন আমি মেশাবো সত্যি সত্যি তখন বুঝতে পারবে। কিন্তু কি হয়েছে তোমার? বলছি তুমি পিকনিকে যাওয়ার নাম করে কারোর সাথে হোটেলে থাকার চিন্তা ভাবনা করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে? মাথা খারাপ মানে তুমি পিকনিকের জন্য এত জোর জবরদস্তি কিসের জন্য করছো? মানুষ পিকনিক করে না বন্ধুরা? হ্যাঁ সবাই করে, ডিজে চালায় না সবাই করে, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে মানে বউ বাচ্চা মেয়ে, সেখানে নিয়ে যেতে হবে। ও আর যারা সব পিকনিকে, ওর কার সাথে তুলনা নেই। তোমার বউ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবার কাছে পরিচয় আমার বউ, এটা আমার মেয়ে, ব্যাস দায়িত্ব পালন করবে। একা একা পিকনিকে যাওয়া যাবে না। কাশিটা করো, ঠিক আছে? তুমি যেরকম আমাকে তুমি যেটা একা যেতে দাও না, আমিও তোমাকে যেতে দেবো না। আমারও একটা দায়িত্ব বলে, আমারও কর্তব্য আছে। তোমার আমি তোমার বউ, তোমার আমার কর্তব্য আছে। তোমার যেরকম আমার কর্তব্য আছে, আমারও কর্তব্য আছে। তোমার কর্তব্য আমার মাইফুট। তোমার মাইফুট, তোমাকে আমি মাইফুট করাবো খুব ভালো করে। মাইফুট শুধু ভালো করে একটা কথা চিন্তা করো। এই বেশি কথা বলে আমার এমনি ভালো লাগছে না। সবসময় উল্টো পাল্টা তুমি কথাবার্তা বলো, তোমার কথাবার্তা একদম ভালো না। তুমি আগে একটা মানুষ হও, সব থেকে বড় কথা একটা ভালো মানুষ হও। আমি কি খারাপ মানুষ নাকি? হ্যাঁ তোমার মধ্যে অনেক খারাপ গুণ আছে, তুমি শুধু নিজেরটাই ভাবো। পিকনিকে যেতে দেবে? আমি তো নিচে নামি কথা বলে একটা পিকনিকে যেতে দেবে না? পিকনিকে যেতে দেবো না। আজকে সিঙ্গাড়া খাইছি আর গজা খাইছি, ঠিক আছে? এর পরের দিন কিন্তু আমি তোমাকে কি খাওয়াবো বলো তো? কি খাবে? ঠিক আছে সত্যি সত্যি কিন্তু আমি খাবো না তোমার হাতে জিনিস, আমি খাবো না। যেটা আমার খাবার ইচ্ছে আমি নিজে গিয়ে কিনে খাবো, কিন্তু তোমার হাতে খাবো না। এরকম করো না। ওরকম করে না মানে কি? দেবে আগে বলো, দেবে? লাগছে কিন্তু আমার। তুমি আগে দেবে? সবসময় ইয়ারকে একটা সীমা থাকে। পারমিশনটা দেবে? পারমিশন আমি দেবো না। আমি যাবো, তুমি পারমিশন দাও। আমি জানি তুমি এত জোর জবরদস্তি কেন করছো, কারণ তুমি কাউকে নিয়ে হোটেলে থাকার চিন্তা ভাবনা করছো। এই জন্য তুমি এত কেউ পিকনিকে যাওয়ার জন্য এত জোর জবরদস্তি করে না, যে ঠিক আছে বুঝে খাই। তুমি এত জোর জবরদস্তি করছো আমি জানি, কারণ এখন অনেক কিছু হয়। আমার আধার কার্ড নিয়ে হয়তো সেটা জেরক্স করে আর তার সাথে তার জয়েন্ট করলে দেখবে যে আমার বউ। তুমি সব কি আমি সব জানি, সিআইডি দেবো কেন? এইগুলো বাঁচতে গেলে সব কিছু জানতে হবে, আমি সব কিছু জানি। হয়েছে তো অনেক কারোর সাথে। এই তোমার সঙ্গে ফালতু কথা বলে লাভ নেই তো। আমি ফালতু কথা মানে কি? যাবো তো যাবো, ব্যাস ঠিক আছে। আমি পিকনিক 25 তারিখে করবো, তো 25 তারিখে পিকনিক করে ছাড়বো, ঠিক আছে? বেশি কথা বলবি না, উপরে টপকে দেবো। জায়গা থেকে বেরো। ঠিক আছে দেখা যাবে কে কাকে টপ করে। পাগলা দের সাথে বেশি